শীতকাল নানা রকমের পিঠা খাবো তা না, মন চাইছে ডেজার্ট খেতে, তাও আবার চিপস দিয়ে। চিপস খেতে পছন্দ করি, তাই আজকের এই ডেজার্টটিতে চিপস ব্যবহার করেছি। ঝটপট রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি এখানে গরম পানি দিয়েছি, 1 কাপ মোটা দানা সাবু দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। অবশ্যই মনে করে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিবেন। যখন টকবগে ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় নেয়, যেহেতু মোটা দানা সাবু সময় লাগে সিদ্ধ হতে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি স্ট্রেনারে ছেঁকে নেব। এগুলো কিন্তু ফেলে দিবেন না, লবণ দিয়ে কিন্তু খাওয়া যায়, খেয়ে নেবেন। লবণ ছাড়াও কিন্তু খাওয়া যায়। এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর ট্যাপের পানি দিয়ে এগুলো আমি ধুয়ে নিব, যাতে করে আঠালো ভাবটা দূর হয়ে যায়। এখন এটাকে কিন্তু ঠান্ডা পানির ভিতরে রেখে দিব, যাতে করে গোটা গোটা থাকে, একটা আরেকটার সাথে লেগে না যায়। এখানে কিছু ফ্রুটস নিয়েছি। এখানে 1 কাপ দুধ নিয়েছি হালকা গরম, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। খুব সুন্দর করে ঘন একটা দুধ তৈরি করে নেব। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি সাবুর দানাগুলো। এগুলো কিন্তু ঠান্ডা পানি থেকে ছেঁকে নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে মনে হচ্ছে। দিয়ে দিচ্ছি কলা স্লাইস করে। ইচ্ছা মতো কলা দিতে পারেন। বাচ্চারা কিন্তু শুধু শুধু কলা খেতে চায় না, এরকম ডেজার্টে কলা ব্যবহার করলে খেয়ে নেয়। আপেল আগে থেকে কেটে রাখলে যেটা হয় লাল হয়ে যায়, তাই ডেজার্ট যখন তৈরি করবেন তখনই কিন্তু কেটে কেটে দিয়ে দিতে পারেন। ইচ্ছা মতো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। আপেলের বিচিগুলো কিন্তু অবশ্যই ফেলে দিবেন মনে করে। খেজুর টুকরো করে দিচ্ছি। এখানে আছে কিশমিশ আর কাঠবাদাম কুচি, সেটাও দিয়েছি। ঠান্ডা লিকুইড দুধ দিচ্ছি, জাল দিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি। ঘন দুধটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো বরফ ব্যবহার করিনি, যেহেতু ঠান্ডা দুধ দিয়েছি তাই বরফ ব্যবহার করার দরকার হয়নি। বরফ দিলে যেটা হয়, এটা কিন্তু লিকুইড হয়ে যাবে, আরও পানি পানি মনে হবে খেতে ডেজার্টটা, তাই বরফটা ব্যবহার করবেন না। যদি বরফ দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু দুধটা দিয়ে আপনারা বরফ করে নিতে পারেন। কনডেন্স মিল্ক দিয়েছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি চিপস। এটা কিন্তু চকো চিপস। আর দিচ্ছি পিলো চিপস, যেটা চকলেট পিলো চিপস আছে সেটা। আবারও একটু কাঠবাদাম কুচি দিচ্ছি। এখানে একটা বিষয় বলে দেই, সবগুলো ফল আপনারা মিশিয়ে নেবেন দুধের সাথে, তারপর কিন্তু খাওয়ার আগে আগে মুহূর্তে চিপসগুলো ব্যবহার করবেন। যেহেতু আমি ভিডিও করছি, একসাথে দিয়ে দিয়েছি। সবগুলো ফল দুধের সাথে মিশিয়ে কিন্তু আধা ঘন্টা রেখে দিবেন। খাওয়ার আগের মুহূর্তে চিপসগুলো আপনারা এর ভেতরে দিয়ে দিবেন। সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করতে পারছিলাম না, খুবই মজার হয়েছিল। এক কথায় বলবো, এটা অসাধারণ টেস্টি একটা ডেজার্ট। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই অসম্ভব পছন্দ করবে। ডেজার্ট আমার রেডি হয়ে গেছে। নিজে অপেক্ষা করতে পারছিলাম না, বারবার খাচ্ছিলাম। এদিকে মেয়েও এসে অপেক্ষা করছে, খাবে। সে নিজেও তুলে নিচ্ছিল, তাই অবশেষে আমি তুলে দিচ্ছিলাম তাকে যে তাড়াতাড়ি খেয়ে নাও, না খেলে আবার মিস করবে। ছেলে ওয়েট করছে, সবাই মিলে এটা খাবো।
আশা করছি আপনাদের কাছেও আজকের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।